হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু রিয়াবি ব্লগ। আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। রুটি আর তরকারি হচ্ছে আমাদের। রুটি খাবার তরকারি কমপ্লিট। আমার এখানে রুটিটাও হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। এদিকে আমাদের লাঞ্চের জন্য আজকে উচ্ছে ভাজা, কড়াইশুঁটি হয়েছে। এটা কড়াইশুঁটি ভাজা না? হ্যাঁ, একটু গোটা জিরে ফোড়ন দিই নাকি না? কালকে একটু ভাত ছিল, এই ভাতটা মেশাতে হবে। মা এদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে। আজকে হবে দই কাতলা, আজকে দই কাতলা করবো ভেবেছি। আর ওখানে একটু আলুর পকোড়া করে রেখেছে মা, আমরা এখন খাবো রুটি দিয়ে। প্রকৃতি দেখলে খুব ভাল লাগে আমার, বেশ চুপ করে দাঁড়িয়ে থাকি যায়, এত সুন্দর জায়গাটা। একটা আলাদাই আমেজ। সকাল সকাল সূর্যি মামা উঠেছে ওদিকে, আর চারিদিকটা রোদ, অতটা বেশি ঠান্ডা নেই, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকটা পুরো ব্রাইট। সকাল সকাল আমিও ব্ল্যাক টি পেয়ে গেছি বাবু ব্ল্যাক কফির সাথে। চলো এটা একটু চুমুক দিয়ে শরীরটা গরম করা যাক। আজকে ওয়েদারটাও খুব ভালো, তোমাদের ব্যালকনি থেকে দেখিয়েছি। আমি তাই ভাবলাম আজকে একটু ব্ল্যাক টিটা খাওয়াই যেতে পারে ব্যালকনিতে দাঁড়িয়ে, কারণ আমার প্রকৃতি আমার খুব ভালো লাগে, বিশেষ করে সকালের আমেজটা। যদিও এই ব্যস্ত শিডিউলে প্রচুর কাজ থাকে, কিন্তু একটু অ্যালোন টাইম, নিজের সাথে নিজের টাইমটা কাটানোর জন্য এটা আমার মনে হয় বেস্ট প্লেস। তোমরা বলো কমেন্টে কে কার বেস্ট প্লেস, কোনখানে ভালো লাগে আগে সকালের আমেজটা বিশেষ করে। এখন যাচ্ছি তোমার অভির জন্য গরম গরম ব্ল্যাক কফি নিয়ে। ওর সকালে একটু ব্ল্যাক কফি চাই, অফিসে বসে গেছে সকালেই। এরম তোমার কফি দাও। শুক্রবারের বাজারে অনেক কাজ আছে আজকে। আজকে অনেক কাজ, কাজ আছে, করতে হবে। উইকেন্ডের আগের দিন বলো, মনে খুশি খুশি। কিছু শেষ করতে হবে। হ্যাঁ, আবার একটুখানি বিজিও থাকে। হ্যাঁ, খুশি এই যে আরো দুদিন ছুটি আসছে। ও শনি রবি, সে তো চোখের নিমিষে একদম কোথায় যেন চলে যায়, চলে যাবে, দুই ভাই। পাওয়া যাবে না। হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে না, তো আবার জেগে সেই বেলা 12টা বাজে। আমি আমার ব্রেকফাস্ট করছি, রুটি তরকারি, কড়াইশুঁটি আর গুড়। আমার পাশে দেখতে পাচ্ছ কিছু ফটো ফ্রেম এসছে, গতকালই এসছে, দেয়ালে টাঙাবো আমাদের কিছু সুন্দর মুহূর্তগুলো, সেইগুলো একটুখানি দেয়ালগুলোতে আমার যত ফাঁকা আছে সেইগুলোতে টাঙাবো আমরা। কাকুকে ডেকেছি, আমাদের যে সব ঘরে সব কিছু করে দেয়, সেইগুলো ট্যুর আমি করাবো, নিশ্চয়ই করাবো, নেক্সট ব্লগে আসছে। এখন মা করছে দই কাতলা। মা দই কি কি দিলে দই কাতলাতে বলো একটু। দিলাম আদা, দিলাম একটু, আচ্ছা আদা, দইটা ফেটিয়ে দিলাম, চিনি দিলাম, আচ্ছা, এইটাও দিয়ে হবে। হ্যাঁ, তেলের মধ্যে আগে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটু দারচিনি, হ্যাঁ জিরা, তেজপাতাও দিয়েছি, আর লঙ্কাটা একটু ছিঁড়ে রেখেছি আমরা এখানে, ওটা লাস্টের দিকে দেব, আর দই ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার একটুখানি এটা লো ফ্লেমে হবে, মশলা কষা হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, কি বলছো মা? রোজ আলাদা রকম করে করতে হয়। হ্যাঁ, একটু আলাদা রকম করলে তাহলে একটুখানি টেস্টটাও খেতে ভালো লাগবে, বোর লাগবে না। হ্যাঁ, এবার একটুখানি মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। বাহ, বেশ কালারটাও এসছে। লাল লঙ্কা দিস একটু? হ্যাঁ, আমি লাল লঙ্কা দিই, কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছিলাম একটু। গন্ধটাও বেরোচ্ছে ভালো। নুনটা একটু দিয়ে দিতে হবে আমার স্বাদ মতো। ওদিকে বাবুকে একটা মাছ ভাজা দিয়ে এসেছি। হ্যাঁ, বাবা একটু মাছ ভাজা খাবি তুই? বাবা তো শুয়ে পড়েছে আবার খাটে, ব্ল্যাঙ্কেটে ভেতরে চলে গেছে।
হ্যাঁ বল। কি গো রান্না কত দূর গো? এই প্রায় শেষের দিকে, শুধু হয়ে বাবার বাবার মাছের ঝোলটা হবে ব্যাস। বাবার মাছের ঝোলটা হবে? হ্যাঁ, কেন বাবার মাছ কি আলাদা নাকি? হ্যাঁ আলাদা করে, বাবা তো বেশি মশলা খায় না, তাই জন্য একটুখানি জাস্ট জিরে ধনে দিয়ে একটু লঙ্কা বাটা দিয়ে চিনি দিয়ে রেখেছি। এটা কষে একটা ঝোল, পাতলা মাছের ঝোল হবে। কেন আমাদের জন্য কি মাছ হয়েছে? আমাদের জন্য কাতলা মাছই হয়েছে, বাবার জন্য কাতলা মাছ। ওই যে বাবা মা ওখানে বাড়ছে কাতলা মাছ, দই কাতলা হয়েছে আজকে। দই কাতলা? হ্যাঁ। বাহ, ভালো তো। রান্না কি হয়ে গেছে তাহলে কমপ্লিট? বাবা মাছটা এই বাবার মাছটা করলেই হয়ে যাবে। বাবার মাছটা করলেই হয়ে যাবে। তুমি কি বলছিস ভাত? ভাতটা হয়ে গেছে, ভাত আচ্ছা। দেখছি ও, একটু হবে। তাহলে ভাতটা হলে হয়ে গেল কমপ্লিট, তাই তো? হ্যাঁ ভাতটা হলে হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমার মা এখন সন্ধেবেলা ভাজা মালপো করছে। ভাজা মালপোর চিত্র দেখো এখানে, হ্যাঁ মালপোয়া। এক একটা মালপোয়া চলে যাচ্ছে। এটা আমরা ভাজা মালপো খাবো, ভাজা মালপোয়া। ছড়িয়ে যাচ্ছে যে। হ্যাঁ একটু পাতলা ছড়িয়ে হয়ে গেছে, গেছে। পাতলা হয়ে গেছে মনে হয়, তাই। কিন্তু আগেগুলো বেশ ছোটো ছেড়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকটা দেখে নিই। না, ভালো ভালো হয়েছে ভাজা মালপো। আমাদের আসলে পাটিসাপটার কিছু বাকি থেকে গেছিলো ব্যাটার, তাই জন্য আমরা ভাবলাম কি না এটা মালপো ভাজাই করে নিই। ভাজা মালপোয়া খেলে বেশ ভালো লাগবে, রসে টইটুমুর না হলেও চলবে। এই যে ব্যাটারটা দেখছো, ব্যাটারটা দিয়ে মা করছে। একটু কুকিং দাও তো, হুম। একটু ময়দা দাও তো। ভিডিও করিস না, আমার লাইক পাই গাছ। আমাদের মাঠে এখন ক্লাবে এখন দুরান্ত ক্যারাম খেলা চলছে। এই আমার ভাই চলে যাচ্ছে। ভাই কালকে সকালবেলা দেখা হবে তো ভাই? একবার দেখা হবে কিনা বলে যা। হ্যাঁ কালকে সকালে দেখা হবে তো? মেয়েটা দাঁড়িয়ে আছে, গেম খেলা চলছে আমাদের, তাই তো মেয়েটা? ইন্টারন্যাশনাল গেম। কালিদার শটটা দেখা, কালিদার শটটা দেখতে হবে তারা। বলা নেই, বলা নেই, বলা নেই, বলা নেই। আমরা বলিনি ফাইন তুলবো কিন্তু। ফাইন আমি বলেছি নাকি হিট ও তুই করেছিস? তাহলে বলবে কেন? না, এটা বলা যাবে না কিন্তু। তুই করেছিস না, বলা নেই, বলা নেই মানে কোনো আওয়াজ নেই। আচ্ছা ঠিক আছে, চার বাদ দে। কোনো আওয়াজ নেই। আরে বাদ দে না, খেলতে দে। না না ফাইন, ঠিক আছে ঠিক আছে। বলা নেই মানে আওয়াজ নেই, জানি। বলা নেই মানে আবার কি হিট ও করেছে, ওকে ফেলেছে। হ্যাঁ ভালো ভালো খেলেছি, ভালো ভালো। আমাদের সাদা, তাই তো? বাহ, খুব ভালো করেছিস দাদা। রাত্রিবেলা এখন আমরা বসে পড়েছি খেতে। আজ ক্লাব থেকে আসতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, কালকে দুদিন ছুটি আছে। এই আনন্দে এখন আমরা রাতেরবেলা দুজনে একসাথে বসে খাচ্ছি, আর একটু ওয়েব সিরিজ দেখা চলছে, তোমাদেরও দেখাচ্ছি, দাঁড়াও। এই আমাদের খাওয়া চলছে দুজনের, আর তার সাথে একটু ওয়েব সিরিজও দেখা চলছে। এই দেখে আমরা মোটামুটি আজ একটু বাদেই শুয়ে পড়বো আর কি। উইকের এন্ডটা তোমরা কিভাবে কাটাচ্ছ সেটা জানিও। কি রান্না করছো, শীতের দিনগুলো কেমন যাচ্ছে কমেন্টসে জানিও। আমরা যতটা পারবো তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করব, রেসপন্ড করব। এখানেই আমরা ব্লগটা শেষ করছি, অনেক রাত হয়ে গেছে আজ, দেখতেই পাচ্ছ। তোমরা প্লিজ প্লিজ শেয়ার করো, লাইক করো আমাদের চ্যানেলটা। যতটা তোমরা ভালোবাসা দেবে, সাবস্ক্রিপশন করবে ততটা আমরা গ্রো করতে পারবো আমাদের চ্যানেলটা নিয়ে। সো প্লিজ প্লিজ ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসাতেই আমরা এগোতে পারবো। চলো, গুড নাইট, বাই।